কিরে মাস্টার ভাই, কি অবস্থা? কত দূর কাম কাজের গতি কিরম? এই তো ভাই হয়ে গেছে, আর বেশি দিন লাগবে না। কয়দিনের কাজে লাগে আল্লাহই জানে। আর ভাবি আর ভিকি গেছে পাগল হইয়া। ভাই কিছু কইবেন নাকি? না রে ভাই, কি আর কমু, শুনছি তুই গর্দর উড়াইতেছ, একটু দেখতে আইলাম। তো গর্দুয়ার তো উড়াইতেছ ভাই, দেখলাম ঘুরে টুরা, বেশ সুন্দরই হইতেছে। তো বউ এনে একটু বাতাসে বই। গরমে বাসি না রে ভাই। তোমার সাথে একটু আমার কথা ছিল, কিন্তু তুমিও বাড়িতেও আসো না, আর বলতেও পারি না। আজকে যেহেতু আসছো, কথাটা বলতে চাই, তুমি আবার মাইন্ড করো না ভাই। না ভাই সমস্যা নাই, কন। তোর বাপ মা মরলো 1 মাস হইতে পারলে না, এর মধ্যে তুই বাড়ি আইয়া বললি, কিন্তু এর আগে তো আইলি না। তোর বাপ মায় সুখ করিয়া যাইতে পারলে না, তুই আইয়া এখন ঘর উড়ান শুরু করিয়া দিলি, ঘর উড়াইতেছস। কিন্তু তোর বাপ মায় সারা জীবন ওই নাড়ার ঘরেই থাকিয়ে গেছে। দেওয়াই পড়ার আগে, এই সালে পড়ানোর আগে হ্যাঁ গো গায়ে পড়ছে, এটা মোরা দেখছি। এরপর তোর বউ এই তো গেছে 9-10 বছর, তোর বাপ মায়ের একটা মিনিটের লাগে ফোন দিয়েও জিগায় নাই কেমন আছে। কিন্তু এখন তোর বাপ মা মরিয়া গেছে, এখন শুনি তোর বউ দেশে আউনের লাগে পাগল হয়ে গেছে। না ভাই আপনি কি কইতেছেন? আমি কি খোঁজ খবর রাখি নাই? আমি কি মাসে মাসে তাদের জন্য টাকা পাঠাই নাই? ঠিক আছে, আমি বাড়ি না আইলে তো আমি প্রতিদিন ফোন দিয়ে জিগেছি। আরে বেটা, টাকা পয়সা দিয়ে কি সবকিছু হয়? তুই নাইলে তোর মায়েরে বাপেরে ডেলি 2-1 বার ফোন দিয়া কথা কইছস, কিন্তু তাদের সুখটা তো আছিল তোর ভিতরে। আরে বেটা, তুই জানো চাচি তোর কথা মনে কইরা, তোর পোলাপাইনের কথা মনে কইরা কত যে কাঁদতো, কত আফসোস করতো। হ্যাঁ গো, কি মন চায় নাই শেষ বয়সে আইয়া নাতি নাত করলো একটু আনন্দের সময়টা কাটাইবো? বাইরে এখন তো আর বুঝবি না, বুঝবি তোর বাপ মা যেমন বুড়ো হইয়া মরছে, তোরও তো একদিন বুড়ো হইতে হইবে, তুই ওই দিন বুঝবি। আর ওই দিনকে বুঝবি যে বাপ মার কি যে একটা কষ্ট, পোলাপাইন যদি পাশে না থাকে, পোলাপাইনের কাছে না রাইখা কত যে কষ্ট। আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য শহরকে বেছে নেই, আসলে কি শহরে থেকে আমরা প্রতিষ্ঠিত হতে পারি?